এটলিস্ট গত ১ সপ্তাহে বা গত মাসে বা গত ২ মাসে এভারেজ যদি করো লুৎফর যে দেখবে আমি তো অ্যাকুরেট বলতে পারব না কিন্তু আমি দেখছি মোটামুটি আমাদের সমাজে তুমি তো কোরবানির গোশত বিতরণের সময়ও জানো যে আমাদের কতগুলি ঘর আছে। মোটামুটি কতগুলো ঘর আছে আর মাদ্রাসায় যাওয়ার ছেলেপেলের সংখ্যা মোটামুটি কত? না আমাদের সমাজে প্রায় ১০০ মতো ঘর আছে, ১০০ মতো ঘর আছে, কিন্তু আমাদের তো এই সেটটা কমই ১০০ মতো। যেমন আমাদের পুরান মসজিদটা ওখানে তো প্রায় ওখানে ৪টা বা ৫টা, আর আমাদেরটা তো একটা সমাজের লোকজন নামাজ পড়ে এবং অন্যান্য সমাজে ২-১ জন এখানে নামাজ আদায় করে। তো আমাদের প্রায় ১০০ মতো আমাদের ঘর আছে। আমাদের আমাদের ১০০ মতো ঘর আছে। বাচ্চা মাদ্রাসায় যায় কতজন মোটামুটি? মাদ্রাসায় তো সকালে দেখা যায় ৫-৭ জন ১০ জন এরকম যায় মাদ্রাসা পড়ার জন্য। এবং তোমার মেয়েকে আমাদের মাদ্রাসায় না দিয়ে এই হুজুরের মাদ্রাসায় দেওয়ার প্রধান কারণ কি? অথবা তুমি অ্যাজ এ প্যারেন্টস হিসাবে তুমি যেমন তোমার মেয়েকে আদর করো লুৎফর, ভালোবাসো এবং তুমি চাও তোমার মেয়েটা ভালো শিক্ষা গ্রহণ করুক। এই কারণে কিন্তু তুমি ১০ মিনিট সময় বেশি ব্যয় করো, অথবা এই মাদ্রাসায় দিলে মনে হয় তোমার ১ টাকাও লাগতো না, অথবা লাগতে পারে। তো তোমার দেওয়ার পিছনে যেটা তুমি ফিল করছো যে আমি এটা দেই, তো আমাদের সমাজে আরো ১০০ জন মানুষ আছে যারা, তো তারা সবাই কিন্তু এরকম ভাবে যদি উদ্যোগী হয় তাহলে কিন্তু এই হুজুরের তো অনেক ব্যস্ততা আছে। ঠিক এরকম কোয়ালিটির হুজুর যদি আমরা প্রত্যেক আমাদের চারপাশের সকল মসজিদে যদি এরকম কোয়ালিটির হুজুরকে আমরা রাখতে পারতাম, তাহলে কিন্তু আর এই আলালপুর আসে সে ঘোষাল থেকে বললা তোমার মেয়েকে তুমি নিয়ে যাও আরো ২টা ৩টা মসজিদ জিঙ্গায় সেই জায়গায় যাও। অথচ আমরা চাইলে প্রত্যেক মসজিদে এরকম কোয়ালিটির সুন্দর সহি শুদ্ধ রূপে পড়তে পারে, তিলাওয়াত শুনলে বাচ্চারা আগ্রহ করে যাইবো, এরকম হুজুর যদি আমরা নিয়োগ দিতে পারতাম তাহলে কিন্তু এই নারাই পাসরাই দৌড়াদৌড়ি অযথা রাস্তার যানজট তৈরি করতেছো, তুমি তোমার মেয়েকে নিয়ে ওইখানে যেতেছো, অযথা রিক্সা ভাড়া দিতেছো, সে আলালপুর থেকে ঘোষাল থেকে আসতেছে, এই লোকটা রাস্তায় অযথা যানজট বাড়াইতেছে, তার সময় নষ্ট হইতেছে, শ্রম দিতে হইতেছে বেশি, টাকা পয়সা খরচ হইতেছে বেশি। এই গাফিলতি গুলো যদি আমরা নিজেরা রেকটিফাই করতে না পারি তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমরা সবাই যদি জায়গা মতো কথা বলতে না পারি, উদ্যোগ নিতে না পারি, আমার মনে হয় এটা আমাদের এই ব্যর্থতা আমাদের সকলের। আশা করি চারপাশের সকল মসজিদ গুলোতেই সুন্দর বাচ্চারা আকৃষ্ট হয়, পড়ানোর টেকনিক, গলার কণ্ঠের টেকনিক সবকিছু মিলে যাতে বাচ্চারা খুশি হয়ে মসজিদে যায় এবং মাদ্রাসায় না গেলে তার মনটা খারাপ হবে, এরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি যে ইস আমি আজকে মাদ্রাসাটা মিস করলাম, মেয়েটার মন খারাপ করে বসে থাকার কথা, হুজুরের তেলাওয়াত সে শুনতে পায় না, এরকম পরিবেশ যদি আমরা ফিরে আনতে পারি তাহলে আমার মনে হয় সেদিন সুন্দর একটা দিন আমরা পাবো। লুৎফর, আমি তোমাকে অনুরোধ জানাই, তুমি এলাকায় আছো এবং আমার পরিষ্কার মনে আছে লুৎফর যে এই যে আমরা তাফসিরুল কোরআন মাহফিল শিকারীপাড়ায় বলরা আমরা একসাথে ওই মফিজ হুজুরের নেতৃত্বে চুঙ্গা দিয়া মিছিল করতে করতে আমরা যাইতাম, বাঁশ কাটতাম, তারপরে বারোয়াখালীতে আমরা আয়োজন করলাম বাঁশ কাটাকাটি। সমাজের প্রত্যেক ছেলেপেলে কিন্তু একরকম দরদ নিয়ে দিন ইসলামের কাজের জন্য ঝাঁপায় পড়বে না, হয়তো ৫ জন ১০ জন ১৫ জন, আর বাদ বাকিরা কিন্তু আয়দা তাকায় দেখবে অথবা তোমাকে কিভাবে আরো ঝামেলার মধ্যে ফেলবে, অথবা অন্যদিকে শয়তানের ওয়াসওয়াসা থাকে। তো এই কারণে আমি মনে করি তুমি এলাকায় আছো এবং আশা করি কিভাবে বাচ্চারা নিজের ঘরের কাছের মসজিদে মক্তবটা খোলা হতে পারে। এবং আমি প্রস্তাব রেখেছি হুমায়ুন হুজুরের কাছে যে সকালের মাদ্রাসায় যেহেতু লুৎফর এই কিন্ডার গার্ডেন স্কুল প্রাইভেট এটা সেটা কত কিছু থাকে, তো বিকেলে স্কুল ছুটির পরে আমরা বিকেল ৪টা থেকে ৬টা অথবা ৫টা থেকে ৭টা অথবা আসর নামাজ থেকে মাগরিব নামাজ এরকমটা করার চিন্তা তোমরা করতে পারো কিনা। হুমায়ুন কবির শিহাব ভাই তিনিও বলেছেন যে হ্যাঁ এটা আমরা আমার মনে হয় এক্সপেরিমেন্ট করে দেখতে পারি এটা।